1930 সালের প্রথম আসর থেকে 1970 সাল পর্যন্ত ফুটবল বিশ্বকাপ জয়ীরা এই ট্রফি উঁচিয়ে ধরেছেন। কিন্তু হঠাৎ করেই একে বিশ্বকাপ ট্রফি বলতে নারাজ বাংলাদেশের অনেক ফুটবল সমর্থক। কারণ এটি জুলে রিমে ট্রফি, বিশ্বকাপ নয়। কিন্তু আসল বিষয়টি মোটেও তেমন নয়। এমনকি অনেকেই জানলে অবাক হবেন, ফিফার প্রথম 3 বিশ্বকাপের ট্রফির নাম শুরুতে জুলে রিমেও ছিল না। এই নামকরণ করা হয়েছে অনেক পরে। এজন্য একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। 1904 সালে মাত্র 8 দেশ নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গঠিত হয়। এরপর বাড়তে থাকে এর সদস্য সংখ্যা। যখন একটি শক্তিশালী সংগঠন হয়ে উঠেছে ফিফা, তখন 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, যা শেষ হয় 1918 সালের নভেম্বরে। রক্তক্ষয়ী প্রথম বিশ্বযুদ্ধের পর অনেকটা নতুন করে শুরু করতে হয় ফিফাকে। 1921 সালে ফিফা সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফ্রান্সের ফুটবল সংগঠক জুলে রিমে। দায়িত্ব নিয়ে বিশ্বকাপ আয়োজনের জন্য উঠে পড়ে লাগেন তিনি। সফল হতে সময় লাগে 9 বছর। 1930 সালে উরুগুয়েতে তিনি আয়োজন করেন প্রথম আসর, যার নাম দেন ওয়ার্ল্ড কাপ বা ফরাসি ভাষায় কোপ দু মন্দ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু ইউরোপের দেশগুলো মুখ ফিরিয়ে নেওয়ার পর সে আসর নিয়ে বেশ কাঠখড় পোহাতে হয়। 1930 সালের সেই আসর ছিল সব দেশের জন্য উন্মুক্ত, কিন্তু এতে নাম লেখায় দক্ষিণ আমেরিকার 7 দেশ আর উত্তর আমেরিকা থেকে শুধুই যুক্তরাষ্ট্র। সে সময় দক্ষিণ আফ্রিকার দেশ উরুগুয়েতে জাহাজে করে খেলোয়াড় আর কোচিং স্টাফ পাঠানোর যে খরচ ছিল তা বহন করতে রাজি হয়নি ইউরোপ সহ অন্য মহাদেশের দেশগুলো। শেষ পর্যন্ত জুলে রিমের চেষ্টায় আসরের 1.5 মাস আগে আরও 5টি দেশ বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেয়। মোট 13 দেশ নিয়ে শুরু হয় প্রথম আসর। এরপর আর ফিরে তাকাতে হয়নি। দারুণ সাড়া ফেলে সেই ওয়ার্ল্ড কাপ। আসরের নাম তখনও জুলে রিমে হয়নি, ওয়ার্ল্ড কাপ বা কোপ দু মন্দ নামেই পরিচিত ছিল। তবে এই ট্রফিটির নাম দেওয়া হয় ভিক্টোরি। গ্রিক দেবী নাইকি ছিল ভিক্টোরি বা বিজয়ের প্রতীক। সেই দেবী নাইকির অনুকরণেই বানানো হয় এই ট্রফি, তাই নামও দেওয়া হয় ভিক্টোরি। আসরের নাম ওয়ার্ল্ড কাপ, ট্রফির নাম ভিক্টোরি। 1934 আর 1938 সালে আরও পরিমার্জিতভাবে হয় বিশ্বকাপ। কিন্তু 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবারও বাধ সাধে। 1945 সালে সেই যুদ্ধ থামলেও ফিফা ভেঙে যাওয়ার উপক্রম হয়, কারণ বিশ্বের বেশিরভাগ দেশ তখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছিল। কিন্তু জুলে রিমের শক্ত অবস্থানে এবং অসাধারণ সাংগঠনিক দক্ষতায় বিশ্বযুদ্ধের 1 বছরের মধ্যে সংগঠিত হয় ফিফার দেশগুলো। আর এই কীর্তিমানকে সম্মান জানাতে 1946 সালে ফিফার দেশগুলো সিদ্ধান্ত নেয় বিশ্বকাপের সব আসর আর ট্রফির নামকরণ হবে জুলে রিমের নামে। যে কারণে তখন আগের আসর সহ পরের সব আসরের নামকরণ করা হয় জুলে রিমে ট্রফি। তবে কথা ছিল, কোনো দল যদি 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় তাহলে চিরতরে সেই ট্রফিটি পেয়ে যাবে। 1950 আসর থেকে পুরোপুরি পেশাদারভাবেই এগিয়ে যেতে থাকে জুলে রিমে ট্রফি। বিশ্বকাপ জয়ী দল 4 বছরের জন্য ট্রফিটি নিজেদের কাছে রাখতে পারত। কিন্তু 1970 সালে ব্রাজিল 3 বার চ্যাম্পিয়ন হয়ে একেবারেই নিয়ে যায় এই ট্রফি। অনেক ধকল সয়েছে এই জুলে রিমে ট্রফি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যাতে চুরি না হয়ে যায়, এজন্য এটি একটি জুতার বাক্সে ভরে 7 ফুট মাটির নিচে পুঁতে রেখেছিলেন 1938 বিশ্বকাপ জিতা ইতালির ফুটবল কর্তারা। 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপের 4 মাস আগে এক প্রদর্শনী থেকে চুরি হয়ে যায় এই ট্রফি। 7 দিন পর জুলে রিমে উদ্ধার করেন পিকোলস নামের একটি কুকুর। রীতিমতো সেলিব্রিটি বনে যান পিকোলস। এরপর প্রদর্শনীর জন্য হুবহু আসল ট্রফির মতো রেপ্লিকা ট্রফি তৈরি করে ইংল্যান্ড। কিন্তু 1983 সালে ঘটে অঘটন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সদর দফতর থেকে চুরি হয়ে যায় এই ট্রফি। এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এই ট্রফি। ধারণা করা হয় চোর হয়তো এটি গলিয়ে ফেলেছে। জুলে রিমে ট্রফির স্মৃতি ধরে রাখতে ইংল্যান্ডের তৈরি করা সেই রেপ্লিকা ট্রফিটি উচ্চ মূল্যে কিনে নেয় ফিফা। 1970 সালে ব্রাজিলকে ট্রফিটি স্থায়ীভাবে দেওয়ার পর একটি নতুন ট্রফি বানানোর উদ্যোগ নেওয়া হয়। ইতালির ডিজাইনার সিলভিও গাজানিগার নকশা অনুযায়ী সেই ট্রফি তৈরি করে ফিফা, যার নাম দেওয়া হয় ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। খাঁটি সোনা দিয়ে তৈরি এই ট্রফির উচ্চতা 36 সেন্টিমিটার, ওজন 5 কেজি। কাপটির ভিত্তি তৈরি করা হয়েছে ম্যালাকাইট দিয়ে। ট্রফির নিচে 1974 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সব বিশ্বকাপ জয়ী দলের নাম লেখা আছে। চাইলেই যে কেউ এই বিশ্বকাপ ট্রফি ধরে বা ছুঁয়ে দেখতে পারবে না। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ জয়ী ফুটবলার ও কোচিং স্টাফ, ফিফার উচ্চ পদস্থ কর্মকর্তা কিংবা প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানরাই এটি হাতে নিতে পারবে।